শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলো আজকে তোমাদের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা তোমাদের দেখাবো 1.1-এর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অনুশীলনীর। এটার আমরা কি করবো বলতো, পৃষ্ঠা নাম্বার তোমাদের 4-এ যে আমাদের উদাহরণ 2টা দেওয়া আছে, এটা আমরা একদম বেসিক থেকে সমাধান করার চেষ্টা করব। একটু মনোযোগ দাও, কত ক্লাসের মতো এই ক্লাসও তো তোমরা মজায় মজায় শিখতে পারবা। তো দেখো ভাইয়া, চলো তো আমাদের 3 নম্বর উদাহরণে কি বলছে যে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম। এবার আসো তো আমাদের এই 3 নাম্বার, আমরা তো জানি বৃহত্তম মানে কি বলতো, বৃহত্তম মানে আমাদের আর একটা কি আছে বলতো, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম তাহলে বৃহত্তম ক্ষুদ্রতমর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। আমাদের যদি ওপরে এরকম দেখো 4 নাম্বার অঙ্কটাও লক্ষ্য করো, 4 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে যে এখানে সংখ্যাগুলো কিন্তু আমাদের অঙ্কগুলো দেওয়া আছে। তখন আমরা বৃহত্তম ক্ষেত্রে আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো, আবার ছোট থেকে আমরা কি বড় থেকে সাজালে আমাদের কি হয়ে যাবে বলতো, ক্ষুদ্রতম হয়ে যাবে। কিন্তু আমাদের যদি কোনো ম্যাথটার উপরে না দেওয়া থাকে, শুধুই বলে যে বৃহত্তম এত অঙ্কের বৃহত্তম এত অঙ্কের বৃহত্তম বের করো, তখন আমরা কি করবো ভাইয়া বলতো, বৃহত্তম মানে সবগুলো 9 বসাবো। কি বসাবো বলতো, বৃহত্তম মানে সবগুলো 9। 4 অঙ্কের 4টা 9 বসাচ্ছি মানে 4 অঙ্কের বৃহত্তম। 5টা বললে 5টা 9 বসাবো, 6টা বললে 6টা 9 বসাবো। বুঝতে পারছো? এরপর আসো ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বলে প্রথমে শুধুমাত্র তুমি কি বসাবো বলতো, একটা 1 বসাবো, বাদ বাকি সবগুলো ঘর আমাদের কি বলবো বলতো, শূন্য বসাবা। ধরো তোমাকে বলছে 4 অঙ্কের আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে একটা 1, তারপর 3টে শূন্য। বুঝতে পারছো? 4টা অঙ্ক হচ্ছে, কিন্তু প্রথমে শুধুমাত্র ক্ষুদ্রতমের বেলায় 1 বসাবো, বাকিগুলো সবগুলো শূন্য। আর বৃহত্তমের বেলায় সবগুলো আমাদের কি বসবে, 9 বসবে। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি এই ম্যাথটা সমাধান করি, তো 3 নম্বরে আমাদের কি বলছে বলতো, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, বৃহত্তম সংখ্যা লিখতে বলছে। তাহলে দেওয়া আছে যে দেওয়া আছে, না লিখে আমরা লিখলাম আমরা জানি, লিখবা যে আমরা জানি। কি জানো বলো তো, কিছু না থাকলে 9 আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টা 9, 1 2 3 4 5 6 7। এটা আমাদের অ্যান্সার শেষ। 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের কি বলতো, 7 অঙ্কের আমাদের কি বৃহত্তম সংখ্যা হয়ে গেছে। এবার আসো, তাহলে আমাদের ক্ষুদ্রতম বলছে, তাহলে আমরা লিখতে পারি আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ভাইয়া বলতো, আমাদের প্রথমে হবে একটা 1, তারপর 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের কি হলো বলে ভাইয়া বলতো, আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মিলে আমরা 7টা 9 লিখছি, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লাগাত কি লিখছে, প্রথমে একটা 1, তারপরে সবগুলো কি শূন্য। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। তো তোমাদের বইয়ে দেখবা অনুশীলনে দেওয়া আছে একটা 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। এটা কি তোমরা পারবা না এখন বলো তো ভাইয়া? এই জন্য বলতেছি ভাইয়া, আমি তোমাদেরকে এমনভাবে শেখানোর চেষ্টা করতেছি, তোমাদের বেসিক সহ উদাহরণ আর নাম কি কাজগুলো তোমাদের সমাধান করে দেয়, তুমি 70% ম্যাথ নিজে নিজে করতে পারবা। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের লিখছি যে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যে 7টা 9 হবে। কেন 9 হলো, আমরা যদি জানি যে ওপরে কোনো কিছু না দেয়, শুধুমাত্র যদি বলে বৃহত্তম ক্ষুদ্রতম বের করো, তাহলে সব বৃহত্তমের বেলায় 9 আর ক্ষুদ্রতমের বেলায় প্রথমে 1, তারপর সবগুলো শূন্য। সেম জিনিস 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। আশা করি আমরা বুঝতে পারছি, একদম ক্লিয়ার। এবার আসো, তাহলে আমরা 4 নাম্বারটা সমাধান করি। এবার আসো, শুরুতেই যেটা বললাম, যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করবে বলো তো, তুলে নিবা। আগে তুলে নিয়ে ওগুলো বড় থেকে এবং ছোট থেকে সাজাবা। তাহলে দেখো 4 নাম্বার আমাদের কিন্তু দেওয়া আছে, বলছে একই সংখ্যা মাত্র একবার ব্যবহার করে। মানে এখানে দেখো 8 0 5 7 এই অঙ্কগুলো আছে না, তুমি চাইলে একটা অঙ্ক দুইবার ব্যবহার করতে পারবে না, একবারই ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে দেওয়া আছে অঙ্কগুলো কি কি দেওয়া আছে বলতো, 8 0 7 5 3 4। তাহলে আমাদের অঙ্কগুলো কি আছে বলতো, 8 0 7 5 3 4 অঙ্কগুলো দিছে। তাহলে অতএব আমরা লিখতে পারি এখন যে এখানে বৃহত্তম সংখ্যা মানে কি, যখন তোমার অঙ্কগুলো দেওয়া থাকবে তখন বৃহত্তম লেখার নিয়ম কি, বড় থেকে ছোট আকারে লিখবে। তাহলে বড় কি বলতো 8, তারপরে কি আছে বলতো 7, তারপরে কি আছে হবে বলতো 5, তারপরে কি হবে বলতো 4, তারপরে 3 0। অ্যান্সার শেষ।
বুঝতে পারছো বিষয়টা? তাহলে বৃহত্তম সংখ্যা 51। এবার আসো ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি কি হবে বলতো? এটারই খালি বিপরীত করবা। কি করবা বলতো? বিপরীত, ছোট থেকে বড়। কিন্তু এখানে একটা শর্ত আছে যে শূন্য কখনো সামনে বসবে না। তুমি যদি বিপরীত আগে লিখতে চাও তাহলে ছোট, সবচেয়ে ছোট তো শূন্য এখানে, ঠিক আছে, কিন্তু শূন্য কখনো সামনে বসে না। অর্থাৎ বাম পাশে শূন্যর কোনো আমাদের, এই পাশে শূন্যর কোনো আমাদের কি থাকে না বলতো? দাম থাকে না। সেই জন্য আমরা শূন্য না লিখে শূন্যর আগে যেটা বড় আছে সেটা লিখবো, তারপরে শূন্য, তারপরে এদিকে উল্টা দিকে। তাহলে 4 5 7 কি হলো বলতো? 8। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখো এই অঙ্কটাও কিন্তু ইজিলি করে হারিয়ে দিলাম। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা কি শিখলাম? যে দেওয়া আছে অঙ্কগুলো এত এত এত, তাহলে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা একদম কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকের পর্বে আমরা এই দুইটা ম্যাথে শিখলাম। এই দুইটা ম্যাথ আমরা এমনভাবে শিখছি যাতে অনুশীলনের মধ্যে 4-5টা ম্যাথ থেকে সবগুলো কিন্তু আমরা পারবো ইনশাল্লাহ। এরপরে ম্যাথ পর্বে তোমরা অবশ্যই দেখবা, এরপরে ম্যাথে আমরা পরের অঙ্কগুলো শিখবো। আসসালামু আলাইকুম।